তো গাইস, খাদান ভাই, মানে কি বলবো, দেব ভাই একটা জিনিস বানিয়েছে মাইরি, মানে একটা জিনিস ক্রিয়েট করে দেখিয়ে দিয়েছে। এমন একটা জিনিস বানিয়ে দিয়েছে না, মানে বেশ কিছু লোকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই যে আমরা যেগুলো শুনতে পাচ্ছিলাম যে দেব নাকি তার খাদান সিনেমাটার বক্স অফিসে নাকি জল মিশিয়েছে, ঠিক আছে। মানে কি বলবো, মানে দেব, মানে এরা এইভাবেই, মানে এরা একের পর এক দোষ চাপিয়ে যাচ্ছে যে ভাই খাদানের বক্স অফিসে নাকি মিলাবাটি করা আছে। যা বক্স অফিস তার থেকে নাকি 40% 30% বেশি বাড়িয়ে জারিয়ে বলা হচ্ছে। এমনটাই তারা তারা ইলজাম লাগিয়েছে, ঠিক আছে, দেবের ওপরে, যে দেব নাকি সত্যি বক্স অফিস দিচ্ছে না। তো দেব একটা রিসেন্ট ইন্টারভিউতে এত সুন্দর একটা রিপ্লাই ব্যাক করেছে, শুনে তো ভাই কুল, মানে দেব ভাই পুরো কুল একটা মানুষ, ঠিক আছে। তুমি যা করছো করে না, দেবের কোনো ফারাক পড়ে না। দেব বলেই দিয়েছে যে যা বলছে বলুক ভাই, তাতে আমার কিছু যায় আসে না। সব কিছু মানুষের সামনে খোলা আছে, যার যা দেখার, যার যা তহকিকাত করার আছে, যার যা ছানবিন করার আছে করে নিতে পারো। ওপেন প্ল্যাটফর্ম, যার যা ঘেঁটে দেখার দেখে না। আমার তাতে কোনো 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 রোকাওয়াট থাকবে না, ঠিক আছে। আমি কাউকে বাধা দিচ্ছি না, যার যা করার দেখে না, কোনো জল বলা হচ্ছে না, কিছু না, সব সবার সামনে খোলা আছে, যার যা করার করে না। তো এসব নিয়ে আমি বেশি মাথা ঘামাচ্ছি না, মানে দেব এমনটাই বলেছে যে আমি এসব নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না ভাই, আমার অনেক কাজ আছে, সেগুলোকে আমায় করতে হবে। তো বক্স অফিসে কার ভাই এত টাইম আছে যে একটা ভালো সিনেমা যেটাকে দর্শক হাউস ফুল করে করে দেখছে, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সর্বত্র সব জায়গায়, সেই সিনেমাটা এত ভালো পারফরমেন্স দেওয়ার পরেও তার প্রডিউসার নাকি ভাই লোককে গিয়ে গিয়ে দেখাবে, দেখো ভাই আমার বক্স অফিস এই হয়েছে, আমি আমার বক্স অফিসে কোনো জলঘোলা করছি না, আমার বক্স অফিস এই। ভাই কে, কার কাছে এত টাইম আছে এত কিছু করার পরে? তার আবার নেক্সট সিনেমা আসছে রঘুরাঘাট, এসব ছেড়ে ভাই কে এইসব নিয়ে ঘুরবে নাকি? দেব কি সবাইকে ভাই প্রুফ দেখাতে ফিরবে যে ভাই দেখো আমার সিনেমা একদম ক্লিয়ার বক্স অফিস আছে, আমরা কিছু মিক্স করিনি, এই সব করবে? তো দেব বলেই দিয়েছে সব ভাই খোলা আছে, ওপেন প্ল্যাটফর্ম, যার যা করার করে নাও ভাই, যার হাতে টাইম আছে, যার আছে এসব ফালতু কাজ করার টাইম আছে, এসে গোনাগুনি করো কত কী কামিয়েছে, গুনে ভাই নিজের তাসাল্লি নিজে করে নাও, আমার অত টাইম নেই বা আমি অত এইসব নিয়ে মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে। তো দেব ভাই পুরো বিন্দাস হয়ে বলে দিয়েছে, ঠিক আছে। তো এই যে ভাই এটা আমার হেভি লাগলো, ঠিক আছে, দেবের যে এই যে অ্যাটিটিউডটা, যে ভাই কেয়ার করি না কে কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার কাজ করে দিয়েছি, আমি সন্তুষ্ট আছি, আমি কোনো জলগোলা করিনি, আমি নিজে সৎ আছি, ব্যাস, সেটা ইনাফ ফর মি। আমি নিজেকে তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি নিজেকে তো জবাব দিতে পারবো আয়নার সামনে দাঁড়িয়ে, যে ভাই আমি কিছু ভুল করিনি, আমি কাউকে কোনো মিথ্যে রিপোর্ট দিইনি, হ্যাঁ, দ্যাটস ইনাফ। তো আমার এই বিহেভিয়ারটা খুব ভালো লাগলো দেবের, যে ভাই একটা কুল প্রডিউসার, ঠিক আছে, কুল অ্যাক্টার, কেয়ার করি না কে কী বলছে, আমার নিজের ওপর বিশ্বাস আছে, আমি যা করার করে দিয়েছি। সো বাকি গাইস, তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইন্টারভিউটা তোমরা দেখতে পারো, রিসেন্টলি এসেছে, তো আমার বেশ ভালো লাগলো, ঠিক আছে। এটাই চাই, এদেরকে বেশি জবাব দিতে নেই, এদেরকে জাস্ট ইগনোর করতে হয়। কেয়ার করি না, যা খুশি করে নে, আমি কেয়ার করি না। তো খুব ভালো লেগেছে। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।